হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি, একটা অন্নপ্রাশন বাড়িতে আমরা এসেছি। তো সেখান থেকে ব্লগটা স্টার্ট করব। তো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে, দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর আমি ভিতরে যেতে যেতে তোমাদের দাদাভাইকে বলছি আমি কিন্তু ফিশ ফ্রাই আর ফুচকা খাবো, কারণ খাওয়ার অনেক স্টল ছিল, তো বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। তো ভাবলাম এই দুটোই খাবো, কারণ এইগুলোই যদি সব কিছু বেশি খেয়ে নিই তাহলে তো ভিতরে গিয়ে আর ভাত খেতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে চলো তোমাকে খাওয়াবো। আর দেখতে পাচ্ছ পাশেই স্টেজ করেছে, এখানে কোনো প্রোগ্রাম হবে। আর আমার বাবু তো ডান্স করার জন্য ব্যস্ত, ও নেমে পড়েছে আর ও এখন ডান্স করতে শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু করেছে, আর লোকজনও কিন্তু অনেক হয়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে রেখে কোথায় জানি গেল ওর বন্ধুদের সাথে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার বাবু এখানে নাচ করছিল। আর এখানে অনেক বাচ্চাই ছিল কিন্তু কেউই নাচ করছিল না, আমার বাবু একাই নাচ করছিল। তো সবাই তাকাচ্ছিল আমার বাবুর দিকে, আর আমার বাবু তখন আরও বেশ সুন্দরভাবে নাচ করছিল। আর ওর নাচ দেখো, পাশে এখানে গান হচ্ছে আর ও নাচ করছে। মানে কত সুন্দর লাগে যখন নিজের ছেলে কোথাও গিয়ে সবাই দেখে আর নাচ করে। আর বাবু যখন পেটে ছিল তখন আমি ভিডিও করতাম, তখন আমাকে সবাই বলতো যে ও এখন পেটে আছে, তুই এখন নাচ করছিস, তোর ছেলেও কিন্তু নাচ করবে। তো কথাটা কিন্তু একদমই মিলে গেছে, সত্যি ও এখন ডান্স করে। তো আমার খুব ভালো লাগে। আর আমার বাবুর বয়স কিন্তু মাত্র 1.5 বছর, আর ও 1.5 বছরে অনেক কিছু শিখে গেছে। আর এখানে স্টেজে গান শুরু হয়ে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। আর আর স্টেজে কিন্তু দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছিলো, আমার তো বেশ মজা লাগছিলো। তারপরে একটা মেয়ে আসলো, এও এখানে গান করছিল আর খুব সুন্দর গান করছিল, গলার ভয়েস কিন্তু খুব সুন্দর। তারপরে এখানে দেবরাজের মা মাসি এরা সবাই আসলো। দেবরাজ বলতে যার অন্নপ্রাশন হচ্ছে সেই পুচকোটার নাম কিন্তু দেবরাজ, নামটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে ওর মা মাসি সবাই মিলে নাচ করছিল, আর খুব মজা লাগছিল দেখতেও। আর এখানে যারা যারা এসেছিলো প্রায় সবাই নিচের দিকে নাচ করছিল। আমাকেও তোমাদের দাদাভাই নাচ করতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি, কারণ বাবু এখানে নাচ করছিল। আর ভাবলাম বাবুকে ছেড়ে আমি নাচ করতে যাই কেমন করে, তো ভাবলাম বাবু এখানে নাচ করুক, আমি দেখি। আর এখানে আমি তোমাদের দাদাভাইকে কয়েকটা ছবি তুলে দিতে বলছিলাম, ও বলছিল ছবি এখানে ভালো আসবে না, কারণ এখানে অনেক লাইট ছিল, তো ছবিটা ঠিক ভালো আসছিল না। তারপরে তোমাদের দাদাভাই বলছিল সামনের দিকে চলো, ওখানে একটা ছবি তোলার জায়গা করেছে, ওখানে গিয়ে ছবি তুলে দেবো। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে ওখানে। তারপরে এখানে দেখলাম যে কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছে, কারণ এখনই কেক কাটা হবে। আর এখানে সবাই ওদের ফ্যামিলির সবাই এখানে এসছে, এখনই দেবরাজ কেক কাটবে, তো ওই জন্য সবাই রেডি হচ্ছে। ওদের ফ্যামিলির সবাই এখানে ছবি তুলছে। আর সত্যি ভাবতে পারিনি অন্নপ্রাশন বাড়িতে এসে এতটা মজা করব। আর এখনই কিন্তু কেক কাটা স্টার্ট হবে, তো ওই জন্য দেখতে পাচ্ছ কেক নিয়ে চলে এসেছে, আর এখানে কেক কাটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর কেকটা কাটা হয়ে গেল, আর এখন ওর বাবা দেবরাজকে খাইয়ে দিচ্ছে কেক। আর সত্যি আজকের দিনটা কিন্তু খুব মজা করলাম সবাই। আর দেবরাজ, তোমার প্রতিটা বছর যেন আমরা এইভাবে আনন্দ করতে পারি, অনেক বড় হও তুমি, এটাই বলবো। তো সবাইকে টাটা।